এখন শুরু হয়েছে টিকটকের জ্বালা। হায় রে আল্লাহ, বোরখা পইরা কনফার্ম জান্নাতি হইয়া নাচানাচি করে। হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাইরা আমার? শুধু তাই নয়, কিছু কিছু যুবক আছে বাস্তবমুখী ওয়াজ শুনে যান, নিজের বউয়ের ছবিটা বিয়ের পরে পোস্ট কইরা কয় সবাই দোয়া করবে। আছে না? হায় রে আল্লাহ, যার মাইয়া টিকটক করে এত একটা কোপার, সবাই বলেন না সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, কি শুরু হয়েছে বলেন তো? স্ত্রীর ছবি বাইরে প্রকাশ করলে ওই সংসারে শান্তি আসবে নাকি অশান্তি আসবে না? ওরে 60 বছরা পুইরা নানি লিপস্টিক লাগায়, ছোট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। আরে লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। চলবে মা বোনদের পক্ষে ওয়াজ? হায় রে আল্লাহ, দেখেন তো আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না, তাদের সংস্রব গ্রহণ করো না, তাদের মতো চলাফেরা করিও না। কিন্তু ও নীলফামারীর মুসলমান, আজকে আমার মা বোনেরা জাহিলি যুগকেও হার মানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে শাড়ি না মশারি সিনার কায়দা নাই। আরো আস্তে করি কণ্ঠে কথা বলেন ঠিক কিনা? আওয়াজ ঠিক বেঠিকের দিতে পারবেন না? একটু হালকা সময় একটু বলেন না, চলবে তো ইনশাল্লাহ? কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশের মা বোনেরা এমনি হইলেও ফর্সা, আমরা পাচ্ছি না ভাই, তারপরেও কোনো ভরসা। এরপরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু। রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায়, আর এ দেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। হ্যাঁ, যুবকরা আওয়াজ দেয় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যখন যুবকরা ওই মেয়েটার দিকে তাকায় এমন পোশাক পরে, ওই এদেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমি বলি না না, এদেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায় নাই, এখনও তাদের চরিত্র ঠিক আছে। কারণ তারা মাঝে মধ্যে রাজপথে যায় ইসলামের জন্য, মাঝে মধ্যে ময়দানে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, সোনার বাংলাদেশে পার্লামেন্টে যদি আল্লাহ তাআলার কোরআনের আইন থাকতো, একটা করে ধর্ষণের বিচার হইতো, সোনার বাংলাদেশে আর কোনো দিন ধর্ষণ আর ইফটিজিং হইতো না। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো, আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক লাঞ্ছিত হতো না, আমার দেশের গরিব মানুষ থাকতো শান্তিতে। হায় হায়, এমন যদি হতো, আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। চলবে? রাগ করতেছে? হ্যাঁ যুবক ভাইরা, চলবে তো ইনশাল্লাহ? নারে তাকবীর। ভাইরা আমার, বলতেছিলাম মা বোনদের পক্ষে কিছু কথা, কারণ মা বোনদের পক্ষে কিছু বলা দরকার। সবচেয়ে মা বোনদের এখন হয়ে গেছে বড় পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ওয়া তো আযজাউজাহা, তোমরা স্বামীর অনুসরণ করো। কিন্তু মা বোনেরা এখন স্বামীর অনুসরণ তো করার দূরের থাক, এখন মাঝে মধ্যে স্বামীক ধইরা মারে। আছে না? হায় রে আল্লাহ, দিন দিন আবার স্বাধীনতা চায়। কয় আমরা স্বাধীনতা চাই, ব্লাউজ ছাড়া চলবো। আমরা বলি আপনাদেরকে তো সব স্বাধীনতা দিলাম, আরও কিসের স্বাধীনতা চান? কয় স্বাধীনতা পাইয়া এমন হইয়া গেছে, এখন এমন পোশাক পরে কোনটা মেয়ে কোনটা বেটা চিনার কায়দা নাই। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার, দেখেন তো আপনার আমার আদি পিতা নতুন একটা ওয়াজ শুনে যান। আপনার
আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করে। এজন্য যদি কোনো পুরুষ মারা যায় বলেন তো কয় পিস কাফন পরানো হয়? আরো জোরে হচ্ছে না তো? এবার দেখেন আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পর নিজের লজ্জা স্থানকে ঢাকবেন। নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করে। এজন্য যদি কোনো মুসলমান আম্মা জান মারা যায় বলেন তো কয় পিস কাফন পরানো হয়? আরো জোরে। কিন্তু কোথায় থেকে যেন চলে আসলো 3 পিস। হ্যাঁ যুবক ভাইরা, কথা বলেন ঠিক কিনা? আবার কমতে কমতে 2 পিস। হঠাৎ করে একদিন শপিং ব্যাগের মধ্যে লেখা আছে 1 পিস। আমি জিজ্ঞাসা করলাম, ভাই 1 পিস কি লিখে রাখছেন? এটা খায় না মাথা দেয়। কয় সারা বাংলাদেশে ওয়াজ করতেছেন কিছু জানেন না, এটা আপনার আপু আর ভাবি পরে ডিজিটাল 1 পিস। আমি কই ভাই সব ঠিক আছে, না জানি কোন দিন আল্লাহর দুনিয়ায় 0 পিস হয়ে যায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আয় রে আল্লাহ, যত বেশি ওয়াজ হয় তত বেশি সোনার বাংলাদেশে কাপড় কমে যায়। কথা বলেন ঠিক কিনা? দিন দিন খালি কাপড় কমে যায় না? আয় রে আল্লাহ, শুধু তাই নয়, আজকে দেখেন তো যেই মেয়েটা আজকে সোনার বাংলাদেশে আরও শুরু হয়েছে, দেখেন যেই স্কুল কলেজের মধ্যে আসলে ইসলামী শিক্ষা দেওয়ার দরকার ছিল, কিন্তু আজকে দেখেন স্কুল কলেজের মধ্যে সবাই ডিজে গান বাজাইয়া নাচানাচি করে। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, দেখো নাই নীলফামারীর অবস্থা? হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, দেখেন তো সেই জায়গার মধ্যে শিক্ষা নেওয়ার দরকার ছিল, ইসলামী শিক্ষা। আরও দেখেন সোনার বাংলাদেশে এখন শুরু হয়েছে টিকটকের জ্বালা। হায় রে আল্লাহ, বোরখা পইরা কনফার্ম জান্নাতি হইয়া নাচানাচি করে। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কিছু কিছু যুবক আছে বাস্তবমুখী ওয়াজ শুনে যান, নিজের বউয়ের ছবিটা বিয়ের পরে পোস্ট কইরা কয় সবাই দোয়া করবে। আছে না? আয় রে আল্লাহ, যার মাইয়া টিকটক করে এত একটা কোপার, সবাই বলেন না সুবহানাল্লাহ। আয় রে আল্লাহ, কি শুরু হয়েছে বলেন তো? স্ত্রীর ছবি বাইরে প্রকাশ করলে ওই সংসারে শান্তি আসবে নাকি অশান্তি? অশান্তি আসবে না? ওরে 60 বছরা পুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? 60 বছরা পুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানাই দেখা তারে করে হায় রে হায়। 60 বছরা পুইরা নানি লিপস্টিক লাগায়, মাইয়া গড়ে চলতে কইছে মা খাদিজার মতো, এখন দেখি চলে রানাইকাদের মতো। আওয়াজ দিয়ে এখন ঠিক না? মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে রানাইকাদের মতো। মাথার ওড়না মাথাতে নাই, হাতে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। রাগ করতেছেন? হায় রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আহা হায় রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। ওড়না রাখে গলায় পেঁচাইয়া, শরীরটাতে ঢাকে না, নারীরা পর্দায় থাকে না। হাতে তো রাখে না চুড়ি, আধা পুরুষ আধা নারী, পাতলা একটা শাড়ি পরিয়া মাথার চুল তো ঢাকে না। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। আরে লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। মনে হয় রাগ করতেছেন, চলবে?
একটু শান্ত করার জন্য একটু পরে শুরু হবে ওয়াজ, চলবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। দেখো জল জল করছে নবীর হাদিসের বাণী, বোরখা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। কিছু মাইয়া প্রেম করিতে পার্কে চলে যায়, চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। কথা বলেন ঠিক কিনা? বোরখা নিয়ে চিটিং করছো শয়তানের নানি, দেখো জল জল করছে নবীর হাদিসের বাণী। চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। বোরখা ছাড়া চললে নারী থাকে না দামি, দেখো জল জল করছে নবীর হাদিসের বাণী। আপনারা করতেছেন, শেষ করে দেন।